হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আমার সব কিছু কাজকর্ম আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমি যা যা করি সারাদিনে সেটাই শেয়ার করার জন্যই আমি চলে এসেছি তোমাদের কাছে। তো দেখো, তারপর আমি সকাল থেকে সমস্ত কাজ সেরে নিয়েছি, মানে সকালের যেসব বাসি পাঠ বলে মেয়েদের যেই সব কাজ, তো সেগুলো সব সেরে নিয়েছি। এখন স্নানও করে নিয়েছি আর পুজোও করে নিয়েছি। তারপর এসে গেছি এগুলো মিলবো বলে। তো রোদ্দুর তো ভালোই বেরিয়েছে, সকাল বলে বোঝা যাচ্ছে না। মানে রোদ্দুরের এখনই যা তাপ বা গুমোট একটা ভাব, তো সেটাই মানে বিরক্তিকর একটা ব্যাপার। তো মনে হচ্ছে যেমন বৃষ্টি হলে একটু হতো, কিন্তু এটা তো আর ঘরের কথা না যে বললেই বৃষ্টি হয়ে যাবে। তো কী আর করা যাবে, গরমে আমাদেরকে কাটাতে হবে। তো এইগুলো মিলে দিয়ে চলে আসলাম রান্নাঘরে। তো আজকে তো উপোস আছে, যেহেতু ষষ্ঠীর উপোস আমরা দিই, তো সেজন্যই চা করছি। খুব খিদে পেয়েছে, চা দিয়ে চিঁড়ে বা মুড়ি কোনো কিছু খাওয়া যাবে না, তো বিস্কুট খেতে হবে যতক্ষণ না মানে পুজো হয় আর কি, ওইসব খাওয়া যাবে না। তো চা দিয়ে বিস্কুট খেতে হবে, তাই খাবো একটু। আর তোমার দাদা ভাইয়েরটা বাটিয়ে রেখে দিলাম, কারণ সে এখনও উঠেনি আর আমাকে খুব খিদে পেয়েছে। আর দেখো, আমি যে ক্যামেরাটা দেখতে পেয়েছে তো, এসে কেমন সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছে, দেখো কেমন করছে মুখ। আমি এখন চা দিয়ে দুটো বিস্কুট খাবো। ওকে এখন দিতে যাচ্ছি সেন্টারে। তো সেন্টারে দিয়ে এসে তারপর আমার তো আরও কাজ আছে সেগুলো করব। আর আমাকে কি বলছে জানো, যেতে যেতে বলছে আমার ভাত করে রাখবে আর মাছ মাখা করে রাখবে। দেখো, তারপরে যে সেন্টার থেকে নিয়ে এসে একেবারে ভাত আর মাছ মাখায় ওকে বসিয়ে দিয়েছি। মানে ওকে আমি দিয়ে আসলাম, দিয়ে আসার পর সেন্টারে দিয়ে আসার পর ভাতটা বসিয়ে দিলাম। ভাতটা বসিয়ে দিয়ে ভাতটা করে হতে হতে মাছটা তারপর স্যাট করে একটু ভেজে নিলাম। মাছ ভাজতে আর কতক্ষণ লাগবে বলো। তো সেটা চটকে দিলাম একটু, ওই যে আর লেবু দিয়ে দিয়েছি। আর ঘি তো একদম ফুরিয়ে গেছে, মানে কি আর বলবো, আমার কোনোদিন এইরকম মানে একেবারেই শূন্য অবস্থা হয়ে যায়নি। কিন্তু ওই যে মাখনটা বলেছি এখনও আসেনি, সেই জন্যই মাখনটা বলা আছে, চলে আসবে বলেছে আজকালের ভিতরেই। ওই জন্য শুধু লেবু দিয়ে আর মাছ মাখা দিয়ে ভাত খেয়ে নিল। আর ভাত খাওয়ার পরে আমাকে আবার উনান লিকাতে হলো ওদের ভাত রান্নার পর, কারণ এখনও আমাদের মুড়ি খাবার জন্য আলু ভাজা হবে, আবার নিরামিষ একটু পটলের তরকারি হবে। নিরামিষটা করে রেখে দেবো, কারণ দিনের বেলা মা আবার খাবে। আর ক্যামেরাটা বিরাট ডিস্টার্ব করছে জানো, আমার ফোনটা এত মানে তো খারাপ লাগছে এরকম ছবিগুলো ছাড়তে আমার। কিন্তু কী করবো আমি বলো, মাঝে মাঝে এত ডিস্টার্ব করে, এরকম শুধু ঝাপসা হয়ে যায় কেন জানি না। তো এখন আমি এই যে ওই আমার আলু ভাজা হয়ে গেছে মুড়ি খাবার জন্য। আলু ভাজাটা করে নিয়ে কড়াটা ধুয়ে আবার বসিয়ে দিলাম, তাতে তেল আর একটু হলুদ দিয়ে আবার পটলটা তুলে দিচ্ছি। মানে পটলের তরকারিটা নিরামিষ করবো আর কি। তো সেটার জন্য পটলগুলো অনেক কটাই বেশ পটল ছিল, তো পটলটা আগে ভেজে নিচ্ছি। আর উনানটাকে ভাবছি ধরিয়ে দেবো, তেল ভাজি দিয়ে জাল দেবো না, কারণ তরকারিটা বসাতে বসাতে আমার অনেকগুলো কাজ হবে। কিন্তু যদি তিলনাটা জাল দিয়ে করি আমি কিছুই করতে পারবো না, এখানেই বসে বসে জাল দিতে হবে। সেই জন্যই দেখো এখন খেতে দিয়েছি। এখন এই যে কিচ্ছু নিবে না জানো তো, শুধু ওই যে ওর দাদু দই এনেছে সেটা দেখে নিয়েছে, দইয়ের লোভে ও ভাত খেতে বসে গেছে, যে শুধু আমাকে দই দিয়ে ভাত দাও বলে। একটি পটল আর দুটি আলু দিয়েছে তরকারি, আর একটু ওই যে দই শুধু। আর এই যে এটা ফ্রিজে রাখবো, আর আমার জন্য একটু তুলে রাখলাম, কারণ আজকে তো সবজি টবরি খাবো না, যেহেতু ফ্রিজে ঢুকাবো। ফ্রিজে সবজি টবরি সব থাকে বলে আমরা ফ্রিজের জিনিস খাই না বারবো দই। তো এটা এখন ওদের বড় ছেলের আর ওর বাবার জন্য ঢুকিয়ে রাখছি ফ্রিজেতে। তারা এখনও আসেনি, বড় ছেলে স্কুল থেকে আসবে, আর সেও ভাড়ায় গেছে, এখনও আসেনি সেই জন্য। আর ছোটো ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। তো আজকের মেনু আমাদের কি হয়েছে বলো তো, এই যে পটলের তরকারি আর ছিল মাছের ঝাল। এই যে আর দু পিস আছে ওদের জন্য, বাবাকে আর ছোটো ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। আর মাছের ডিমের বড়া করে আর টক করা হয়েছে। এইটুকুই ছিল আজকের মেনু আমাদের ওদের চারজনের জন্য। দেখো, তারপর এই যে এসে গেছে কি জানো তো, এর আজকে বার্থডে, আমার বড় ছেলের আজকে বার্থডে। তোমরা সবাই ওকে প্রাণ ভরে মন ভরে আশীর্বাদ করো, হ্যাঁ। আর এই যে খুব খারাপ লাগছে যে জন্মদিনের দিন কিছু করতে পারছি না, কেন বলো তো, কারণ আমাদের নিয়মটা এটা, বাড়িতে জন্মদিনে কিছু করতে নেই, যা বড়রা করে এসছে আমরাও তো সেটাই করব বলো।
দেখো এই যে সুজির উপমা করেছি, তারপর আমাদের খাবার জন্য প্লেন করে, একটু কেমনও হয়েছিল, খুব একটা টেস্টি হয়নি জানো তো। মানে কম ঘি দিয়ে ভেজেছিলাম, ঘি তো থাকেই নি বললাম, অল্পই একটু ছিল যেটা এতে দিয়েছি। ছেলেটা ভাত খাচ্ছে। পার্কে এসে দেখো জেলখানায় বন্দি হয়ে গেছে আমার ছেলে, এই যে ওই গেটটাই ঢুকেছে। তো আমি বলছি তুই কি জেলখানায় ঢুকেছিস বেটা, বলে ও আবার এই যে বেরিয়ে চলে এসছে ছুটে এসে, যে এটা একটু বসেছিল আবার এটাই ঢুকলো, এই করছে সারাক্ষণ, একবার ঢুকছে একবার বেরোচ্ছে, এরকম করছে। এইভাবে ওইখানে একটু খেলে নিল, আবার এই যে এটা এসে বসছে একবার। তো বিকেলবেলাটা বেশ ভালো বাতাসও দিচ্ছে পার্কটায়, ভালো লাগছে এখন জানো তো। অনেক লোকজনও এসছে আজকেও। সন্ধ্যাবেলা করেই পার্ক থেকে আসার পর বোন ফোন করছে আমি যাচ্ছি তোদের বাড়িতে। বোন আর প্রদীপ আসলো, তা আমি বলছি আয় তাহলে। ওরা হচ্ছে কিছুই সেও থাকেনি বাড়িতে, তো এই যে ওরা এসছে হঠাৎই, ভালোই হলো, দেখা হয়ে গেল আমার সাথে। তারপর দেখো একটু যে আমরা সবাই এখানে কেক খাবো, একটু মজা করব, আর কি করব বলো। ছেলেটাকে তো কিছু দিতেই পারলাম না আজকের দিনে, দেওয়া উচিত নয়, যেটা বড়রা করে এসছে সেটাই করব, সেই কারণেই। ওই দিকে কেটে রেখে দিবি, থাক। বাদরে আমার কেক কাটতে হবে, এটা কিন্তু ঠিক হলো না। কার বাদরে? ওই তোর বাদরা তো আমার, দাদার তো। আমি কাটবো তো। বলছি টিকলু বল, আমিও বলছি হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। বাবা দিল নাই ভাইকে, দিল। আমাকে কেক দিচ্ছে দেখো, এই যে। ঠিক আছে এটাই খাবো, ছেলে যখন ভালোবেসে দিয়েছে এটাই খাবো। এটা খেয়ে আমার পেটটা ভরে গেল। না বাবার জন্য রাখো। সেই কাগজটা কোথায় গেল? আমার হাতেই ছিল। তো গাইস দেখলেই তো আমরা কেমন মা আর বেটা মিলে আমরা সেলিব্রেশন করে নিলাম ছেলের হ্যাপি বার্থডে। এটাতেই সন্তুষ্ট, তাই তো? ওটাতে, হ্যাঁ ওটাতেই সন্তুষ্ট। এবারে ছোট ছেলে কাটছে। কি হচ্ছে তোর এমন করে? পোস্তুর আলু কাটা হচ্ছে? দেখো বন্ধুরা টিকলু কেমন করে কেক কাটছে, যেন পোস্তর আলু কাটছে, আলু পোস্ত হবে। তুমি একটা খেয়েছিলে তো? তুমি একটা খেয়েছিলে তো? টিকলু পোস্তর আলু কাটছে। পোস্তর আলু কাটছিস? টেবিলটা ঘাটটা ঘুরছে কেন? পাতা তো ভালো করে লাগে। তো চলো বন্ধুরা আমি এখন বন্ধ করে দিচ্ছি ভিডিওটা, আমি এখনো রুটি করব, রুটি হয়নি আমার। চলো এখন আমি রান্নাঘরে ঢুকবো, ওরা এখানে যা খুশি তাই করুক। আমাকে তো পড়তে বসতে হবে। হ্যাঁ হ্যাঁ পড়তে তো বসতেই হবে, দুজনকেই তো বসতে হবে। ওই পড়তে বসবি না? ওই ওই আচ্ছা হ্যাঁ আচ্ছা, বার্থডে, দাদার বার্থডে, ও হচ্ছে কেক কাটছে।
এবার ভালো খাবি তো দেখ কেমন চুন হয়ে যায়। এই নষ্ট করলে হবে নি, খাবার নষ্ট করতে নাই জানিস তো। ঠিক আছে, খেয়ে প্লেটটা দেখাবি, খালি প্লেটটা। ঠিক আছে? হুম। গগনা বাহ, ভালো বুদ্ধিটা কিন্তু। এই যে ছোট ছোট করে কাটলো, দিয়ে এবার দুজনে মিলে খাচ্ছে, দেখো দুজনে। ও বাবা, দাদাকে খাই দিচ্ছে নাকি? কেন, হ্যাপি বার্থডে বলে? হ্যাঁ। ও বাবারে, বাপরে বাপরে, নিজে খাচ্ছে আবার দাদাকে খাই দিচ্ছে, আবার দাদাকে কখনো মেরে ফাটিয়ে দিচ্ছে। তুমি একটা দাদাকে হাম্পি খেলো, বাবা তুই একটা খা হাম্পি দাদাকে। হয়ে গেছে। মাখন কিনেছি, এই যে 1 কেজি মাখন। মাখনটা বেশ ফ্রেশ টাটকা আছে, ছেলেটা একটু খেলো, ভালো ছিল। আর বলেই দিয়েছিলাম যে যেন টাটকা হয়, কারণ ছেলেরা একটু যেদিনে আছে টাটকা খায়, ওরা দুজনেই খেতে ভালোবাসে। তো দিলাম ওদেরকে একটু করে। আর এটা আজকে গালাবো না, কারণ আজকে মনে হচ্ছে গালাতে নেই। দেখি মাকে জিজ্ঞাসা করব, যদি বলে যে গালাতে আছে তাহলে এখনই এটা রেডি করে নেব, মানে ঘি করে নেব। তো এখন আমি রুটি করে নিই, চলো তারপর তোমাদের সাথে আবার আসছি। বন্ধুরা দেখো, এই যে মাখনটা গালাতে দিয়ে দিয়েছি, আজকে গালাতে আছে। মাকে জিজ্ঞাসা করে আসলাম, বললো হ্যাঁ যে মাখন সব দিনই গালাতে আছে। তো সেই জন্যই আমি ভাবলাম যে এখনই রেডি করে নিই, তাহলে ঘিটা বানিয়ে নিই। তো মাখনে যে ঘি করব, ঘি ও কাঁচা খাচ্ছিল এমনি, না না না, ও কোলে করে একটু দেখিয়ে দে তো, 1 মিনিট ওকে কোলে করে একটু দেখিয়ে নিয়ে চললাম ফাঁককে। আমি যে দেখবো মামা এটা লাড়বে কখন? এই এখন দেরি আছে, অনেক দেরি হয় হতে এটা। তুমি লাড়ো না, আস্তে আস্তে ভাবছি হয়েই যাক। কারেন্ট টারেন্ট নেই, ওরাও তো পড়তেও বসেনি, বদমাইশি করছে আজকে। ভাবলাম যে করেই নি এটা। আর তারপর এটা হয়ে যাওয়ার পরও ঠান্ডা হতে হবে, তারপর শিশিয়ে মানে ঢেলে রাখতে পারবো। তো আজকে যদি আমি এটা করে নিই তাহলে সারা রাত ধরে এবারে ওটা চাপা দেওয়া থাকবে ঠেকা। তো দেখো কারেন্ট চলে গেছে, এই যে চার্জার জ্বেলেছি, চার্জার জেলে করছি। বৃষ্টিও পড়ছে এক ফোঁটা এক ফোঁটা, আর ঝড় হচ্ছে ফাঁকে। চলো পরে আসছি আবার। তো ঘিটা দেখো এখন মানে মিডিল, কি বলবো তোমাদেরকে, মানে মাঝখানে হচ্ছে, মানে অনেকটা হয়ে গেছে, তো মরে মরে এসেছে। আর কিছুক্ষণ পরে আবার দেখাচ্ছি, দেখো এই যে এইরকম, এই যে সবার শেষে মানে লাস্ট পজিশন। তো ঘিটা তৈরি হয়ে গেছে, আর এটা এখন এখানেই থাকবে, এই যে তেলের মতো, ওটাই ঘি। তো তোমরাও নিশ্চয়ই জানো সবাই। তো এখন কড়াতেই আমি রেখে দেবো এটা, আর এরকমই থাক চাপা দিয়ে, আর রেখে দেবো। ওটা ঠান্ডা হলে তারপর চিনি ঢালবো। তো অনেকক্ষণ টাইম লাগলো, প্রায় 1 ঘন্টা। তো চলো ভিডিওটাও এখানে শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে আবার পরের দিন নতুন একটা ভিডিও।